প্রতিদিনই ইফতারের সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু বাসায় করতে হয়। তো রীতিমতো আজকেও ইফতার করে একদম চিৎপটাং হয়ে শুয়েছিলাম। তো তোমাদের ভাইয়া অফিস থেকে এসে বললো যে রেডি হও, বাইরে যেয়ে ঘুরে আসি। আর এই কথাটা শোনার পর কোত্থেকে যে গায়ের মধ্যে এত এনার্জি আসলো, একদম মুহূর্তের মধ্যে রেডি হয়ে গেলাম। আর এই যে দেখো, নিজে তো রেডি হয়ে গেছি, আর এর সাথে আমার ছোট পাগলিটার চুলটা একটু বেঁধে দিচ্ছিলাম। ও আসলে সবকিছু নিজের কাজকর্ম টুকিটাকি করতে পারলেও মাঝে মধ্যে ওর চুল বাঁধা নিয়ে আমাকে কিন্তু হেল্প করতে হয়। আজকে ঈদ শপিং বলতে এই ছোট মেয়েটার জন্য টুকিটাকি কেনাকাটা করা হবে। তো ভেবেছি তোমাদের ভাইয়ার বাইকে করেই যাব, যার জন্য এই যে আমার ছোট পাগলি আমি আর তোমাদের ভাইয়া তো রেডি হয়ে বের হয়ে পড়েছি। তো কেনাকাটা করতে গেলে মোটামুটি ভাবে ইস্টার্ন প্লাজা বলো, ইস্টার্ন মল্লিকা বা নিউ মার্কেট, ওই সাইডটাই আমার বেশি পছন্দ। আর এই তো এখন তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু এখন ইস্টার্ন প্লাজাতে আছি। মোটামুটি কয়েকটা ড্রেসই পছন্দ হয়েছে, বাট কি পরিমাণে দাম যে যাচ্ছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তোমরা সবাই জানো আসলে বিভিন্ন ব্যবসায়ীরা একমাত্র এই সিজনটার জন্যই সারাটা বছর একদম উৎপেতে থাকে। কেনাকাটা, শপিং টপিং বা খাওয়া দাওয়া যাই বলো না কেন, আমার কিন্তু মাঝে মধ্যে বাইরে যেয়ে ঘুরতে এমনিতেই ভালো লাগে। আর তার মধ্যে আজকে একটুখানি টায়ার্ড থাকলেও চিন্তা করলাম আসলে একটু বাইরে যাই, একটা কন্টেন্টও বানানো হবে, যার জন্য আসলে বের হওয়া। বেসিক্যালি সারা বছরই তো টুকিটাকি শপিং টপিং করা হয়, তোমাদের ভাইয়াই ম্যাক্সিমাম করে, আমার আসলে কেনাকাটার এত বেশি প্যারা নিতে হয় না। তো যাই হোক, ইস্টার্ন প্লাজা থেকে মোটামুটি মেয়েটার দুটা ড্রেস অলরেডি কেনা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এত বেশি ঘোরাঘুরি করতে হয়নি। তো সেখান থেকে আমরা আবার কিন্তু একটুখানি নিউ মার্কেটের ওই সাইডটাতে যাচ্ছি। আসলে এখন যেই প্রচুর পরিমাণে গরমটা আসলে পড়েছে না, যার জন্য আসলে চিন্তা করলাম বাচ্চাদের জন্য আসলে কটন ফেব্রিক্সের ড্রেসগুলোই আসলে পারফেক্ট হবে। তো ইস্টার্ন প্লাজাতে আসলে কটনের তেমন ড্রেস আসলে চয়েস হচ্ছিল না। তো এই তো তোমার ভাই আর আমি এখন কিন্তু আছি নিউ মার্কেটে। আর নিউ মার্কেটে ঢুকতেই দেখো এতগুলো অর্নামেন্টস দেখে মাথাটা একদম পুরো ঘুরে গিয়েছিল। যদিও আসলে কেনার কোনো প্রিপারেশন ছিল না, তোমাদের জন্য জাস্ট একটুখানি ভিডিও করলাম। এই ঘড়িগুলো দেখতে কিন্তু ভালোই লাগছিল, বাট কালারের কোনো গ্যারান্টি ছিল না। দামও একদম হাঁকিয়ে চাচ্ছিল, 700 টাকা 800 টাকা। বাট পাশের এক আপু দেখলাম যে 250 টাকায়ও একটা অলরেডি পারচেস করে ফেলেছিল। আর এই যেখানে দেখো তোমাদের ভাইয়া কিন্তু দামাদামি করছে, আর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তো শপিং করতে গেলে আমার এই হলো কাজ, আমাকে কোনো কিছু নিয়ে আসলে এত ঝামেলায় পড়তে হয় না। যে কোনো ড্রেস আসলে দুজনের পছন্দ হলে আমি টুক করে একদম সাইড কাটিয়ে চলে আসি, তোমাদের ভাইয়া দামাদামি করে আসলে সেটা ফাইনালি কিনে ফেলতে হয়। আগে না একটু খুঁতখুঁতে স্বভাবের ছিলাম, শপিং করতে গেলে নিজের হোক কিংবা বাচ্চাদের হোক, আসলে কোনটা কিনবো, কোনটা ভালো লাগবে, মানে অনেক ধরনের হেজিটেশন কাজ করতো। তো এখন আসলে বয়সের সাথে সাথে যে বলে না যে একটু অভিজ্ঞতা বাড়ে, এখন আসলে সেই খুঁতখুঁতানিটুকু না, একটা ড্রেস আসলে একটা মানুষ কতদিনই বা পড়তে পারবে, হুটহাট করে যে আসলে একটা কিনে ফেলেই হয়। আর দেখো একটুখানি ম্যানেজেবল হয়ে একটুখানি স্মার্ট হলে না যে কোনো ড্রেস সবাইকে পরলেই আসলে ভালো লাগে। তো কেনাকাটা নিয়ে এত বেশি টাইম আসলে স্পেন্ড করার কোনো মানে হয় না। যে কোনো ড্রেস আসলে যে কোনো প্রাইস রেঞ্জেরই হোক না কেন, তুমি যদি সেই ড্রেসটাকে সুন্দরভাবে ক্যারি করতে পারো তাহলে দেখবে আর কোনো প্রবলেমই থাকে না। আর এই তো দেখো এখানে বাসায় আসতে আসতে কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর রান্না তো আসলে করাই ছিল, বাট আমি কিন্তু চিকেনটাকে অলরেডি কেটে কুটে রেডি করে গিয়েছিলাম। তো চিন্তা করলাম চিকেনটাকে রান্না করে রাখি, আবার কখন হুটহাট করে বের হতে হয়। বাচ্চারা কিন্তু আসলে এই চিকেনটা খেতে পছন্দই করে, তো ফ্রিজে চিকেনটা থাকলে আসলে রান্না বান্না নিয়ে এত বেশি ঝামেলা পড়তে হয় না।